ঈদুল আজহার টানা ছুটিতে কক্সবাজারে বাড়ছে পর্যটকের ভিড়। সৈকতের লাবণী পয়েন্ট থেকে শুরু করে মেরিন ড্রাইভের ইনানি সব জায়গায় ঘুরে দেখছেন তারা। অন্যদিকে ক্যাম্প ছেড়ে সৈকতে ঘুরতে আসছেন রোহিঙ্গারাও। এতে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক পর্যটক। কামরুল ইসলাম মিন্টু প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। তপ্ত রোদেও সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের মনে আনন্দ উচ্ছ্বাসের কমতি নেই। প্রচণ্ড ঋতু উপেক্ষা করেই দীর্ঘতম সৈকতে হাজারো পর্যটক মেতেছে উল্লাসে। কেউ টিউবে গা ভাসাচ্ছে, কেউ বা ব্যস্ত প্রিয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করতে। এই প্রথমবার কক্সবাজার আসলাম, আমার অনেক মজা লাগছে। মোটামুটি পরিবেশটা ভালোই লাগছে। সমুদ্র, পাহাড় পর্বত এগুলা দেখা, মানুষের মন মানসিকতা সব চেঞ্জ হয়। আমরা হঠাৎ বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরতে চলে আসছি আর কি। অন্য দিনের চেয়ে মানুষও বেশি এনজয় করা যাবে। হোটেল ব্যবসায়ীরা বলছেন ঈদের ছুটিতে 60 থেকে 70% রুম বুকিং হয়েছে। সামনের সাপ্তাহিক ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। 99% বুকিং হয়েছে রুমগুলি। পরবর্তী আশা করছি যদি বর্ষা মৌসুম, যেহেতু বর্ষা যদি বৃষ্টি না হয়, তাহলে আশা করছি এই মাসটা আমরা ভালো পর্যটক আশাবাদী করছি। এদিকে পর্যটনে ভরা মৌসুমটিকে অস্বস্তিতে ফেলেছে সৈকতে রোহিঙ্গাদের আনাগোনা। দল বেঁধে ক্যাম্প থেকে সৈকতে ঘুরছে শত শত রোহিঙ্গা। মানে বহুত কিছু আর তো গ্রামী তো হইবে গ্রামী ছিল আর গ্রামী হতাহত হয়ে আর দুশ্চিহ্ন করি। আর রোহিঙ্গা নয়, আরা এরিয়া আরা বাংলাদেশি আর মোটমাট গুড়া ফয়নাতে ডোর ফয়নাতে ফয়নাশে 13 জন। এতগুলো রোহিঙ্গা মানে একেবারে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে, আমাদের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে পড়েছে। পুলিশের নিরাপত্তা থাকার কথা, কিন্তু এরা বাইরে হলেও কিভাবে, এটা তো প্রশাসনের দেখার কথা, তাই না? তবে পুলিশ বলছে সৈকতের 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোনো ধরনের যেন বিপদ না পড়ে ওনাদেরকে কমিউনিকেশন করে কাছে রাখার জন্য চেষ্টা করতেছি। আমরা মোবাইল পার্টি সহ আমরা প্রতিটি বিচে আমরা বিচ পার্টি আছি, পর্যায়ক্রমে আমরা ডিউটি করতেছি এবং নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিতেছি। আশা করি কোনো রকম সমস্যা হবে না। কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ঘুরছেন হিমছড়ি, ইনানি, পাটোয়া ট্রেক ও মেরিন ড্রাইভ। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার। এই নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, রোহিঙ্গাদের ঘুরে বেড়ানো নিয়ে প্রশাসন কি বলছে এবং পর্যটকরা যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন, কি বলছেন তারা সে বিষয়ে? দু একজনকে ধরে তারপর গাড়িতে তুলে ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে, শুধুমাত্র তাই। এছাড়া প্রতিদিনই ঈদের পর থেকেই রোহিঙ্গা ক্যাম্প থেকেই লোকজন বের হয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে এসে ঘুরতে আসে। এটা খুব আশঙ্কার জায়গা তৈরি করে, কারণ রোহিঙ্গারা ক্যাম্প থেকে কিভাবে বের হয় সেটা নিয়ে প্রশ্ন জাগে এবং বিব্রত হন এখানে যারা পর্যটক দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে আসেন, কক্সবাজারে বিনোদিত হবার জন্য আসেন, অবকাশে আসেন, তারা খুব বিভ্রান্ত হন। গতকালকেও আমরা অনেক পর্যটকের সাথে কথা বলছি, তারা রোহিঙ্গাদের যখন দেখেন তখন তারা ভয় পান, আতঙ্কের মধ্যে কাটেন। তখন প্রশ্ন তোলেন যে ক্যাম্প থেকে তারা কিভাবে আসে, প্রশাসন কোথায়, এই ধরনের প্রশ্ন তারা করেছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা শুধু বক্তব্যটাও শুনি যে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাদেরকে ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যে চিত্রটা দেখি সেটা ভিন্ন। অর্থাৎ পুরো লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা, কলাতলি সবখানে মানে পর্যটন স্পটগুলো যেখানে আছে সেখানে রোহিঙ্গাদের আনাগোনা থাকে। আমরা যে সমস্ত এপিবিএন রোহিঙ্গা ক্যাম্পে কাজ করে বা যে চেকপোস্টগুলো বসানো হয়েছে বিজিবি, তারপর হচ্ছে নানা যৌথ বাহিনীর, সেখানেও আমরা প্রশ্ন করাবার চেষ্টা করেছিলাম, জানবার চেষ্টা করেছিলাম। তারাও বলেছে তারা চেক করে থাকে, প্রায় সময় চেকিংয়ের মধ্যে রাখে, কিন্তু কোনো ফাঁক দিয়ে রোহিঙ্গারা কিন্তু কক্সবাজার ঢুকে পড়ে। সব কিছু মিলিয়ে এই অবস্থা, পর্যটকরা বিব্রত এবং জেলা প্রশাসন থেকে যেটা বলা হচ্ছে যে তারা খুব চেষ্টা করছেন যাতে রোহিঙ্গারা ক্যাম্প থেকে বের হতে না পারেন এবং পর্যটন স্পটগুলোতে আসতে না পারেন। একেবারে একটা কথা বলে ফেলি, কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আছে ঈদের ছুটিকে ঘিরে, তবে গতবারে যে পরিমাণ পর্যটক এসেছিলেন সেভাবে
সেভাবে নেই, তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে অর্থাৎ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কক্সবাজারে একেবারে পুরো বুকিং হয়ে যাবে হোটেল মোটেল, অর্থাৎ আশা করা হচ্ছে প্রায় 4 লাখের বেশি পর্যটক থাকবে এবং তাদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে ট্যুরিস্ট পুলিশ আছে, জেলা পুলিশ আছে, জেলা প্রশাসন আছে, তারা ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু আরেকটা দুর্ঘটনার খবর আছে, গতকালকে গোসল করতে যেয়ে এখানে একজন পর্যটক মারা গিয়েছে, তার বাড়ি চট্টগ্রামে, তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন স্থানীয় শখের বসে মাছ ধরতে গিয়েছিল এই এলাকায়, সে এখনো পর্যন্ত নিখোঁজ আছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।